ভালো করে টিভিতে ছাড়িয়ে দিবি আমার ছবি, আমার তেমনি ভাড়া ধরে না হয়ে যায়। ভালো কাজ করতে গেলে কোনো ভয় নেই। যাবো মামা খাবো। যত যত কাজ করছে না পৌরসভাতে সবাই দেখেছে সকালে, আমরা সব দেখেছি, সব তো ভিড় সব দেখে আমি তো সকালবেলা আসলাম হাজরিতে। আমরা পৌরসভার আন্ডারে কাজ করি, ওয়ার্ড অফিসে যেখানে কালী মন্দির আছে সেইখানে আমরা যখন হাজরিতে এসেছি দেখছি যে এখানে একটা ব্যাগের মধ্যে, তো আমরা চিন্তা করলাম যে ব্যাগের মধ্যে কি আছে। তো দেখলাম যে কাঁচের বোতলের মধ্যে, হাজমোলার বোতলের মধ্যে টেপ দিয়া, ব্যান্ডেজ দিয়া 5-6খানা মতন বোমা ছিল। তারপরে বাড়ির লোককে আমরা তুললাম, ডাকলাম যে দাদা আপনার গাড়ি পিছনে আছে, একদম চাকা একদম সাইডে, একটু গাড়ি এই বাচ্চা স্কুলে সকালবেলা স্কুলে নিয়ে যায়। আমরা তো দেখি যে একটা বাচ্চা আছে, ওনার বাড়িতে মেয়ে আছে কি ছেলে আছে সে উনি জানে, কিন্তু ও গাড়ি করে নিয়ে যায়। একটু যদি গাড়ি চালু করতো তো আমরাও যেতাম, আর বাচ্চাও তো গাড়ি উড়িয়ে যেত। ভয় আছে কিছু নিয়ে? ভয় তো আগে তো আমাদের এই জায়গাটা তো খুব ভালো ছিল, এখন দিনে দিনে কালে একদম খুব খারাপ হয়ে যাচ্ছে। সব জায়গা দেখবে মোড়ে মাথা আড্ডাবাজি হচ্ছে, কই গাঁজা খাচ্ছে, ভাঙ খাচ্ছে। হ্যাঁ, আমাদের যদি বালতি ধুতে যায় তো আমাদেরকে তারা এখানে বালতি ধোবা না, করবা না, এই পাড়ার লোক, আর এইসব নোংরামি কাজ কাঁচা হিসাবে তুলে নিতে ওটা তুলতাম তো আমরা যেতাম উপরে। তখন কোনো রাজ্য সরকার আর পুলিশ প্রশাসন দেখতো না, কেন আমরা গরিব ঘরের ছেলে তো, যা পায় তাই করে দেবে, কিরা মোকড়ার মতন ফেলে দেবে, তুলে দেবে, আর যাকে সন্দেহ পাবে পুলিশরা তাকে ধরে নিয়ে যাবে। শত্রু ছিল, এটাই তো হচ্ছে আমাদের। পুলিশ আমরা তো দেখি না, আমরা তো হাজির করে চা খেতে পুলিশ এসেছিল মানে। যা মানে কটার সময় বোমের নজর পড়ে? আমাদের পুরো 5:20-তে। 5:20? হ্যাঁ, হাজিরি দেওয়ার সময়। হাজিরি আমরা তো আছি হাজিরি, তো আমরা 6টা থেকে 7টা পর্যন্ত হাজিরি হয়। এখানে হাজিরি অফিস? হ্যাঁ, আমাদের হাজিরি অফিস। কত দূরে যেখানে বোম রাখা ছিল? এই তো হাজিরি অফিসের গেটের সামনে। হাজি অফিসের গেটের সামনে? হ্যাঁ, একদম গেটে বেরোলো সামনাসামনি গাড়ি। কি নাম হলো আপনার? আমার অনিল কুমার চৌধুরী।